ঠিক আছে, তো আমরা আমাদের প্রথম ম্যাথ যদি দেখি, আমরা গতকাল 17 পর্যন্ত করেছিলাম, তো আজকে আমরা 18 থেকে শুরু করব। তো আমাদের 18 নাম্বার ম্যাথ আশা করি সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। তো চলো শুরু করি। 18তে বলেছে cot a plus 10b ডিভাইডেড বাই cot b plus 10a ইকুয়াল টু cot a ইন্টু 10b প্রমাণ করার জন্য বলছে। ঠিক আছে, মানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের এটা, লেফট হ্যান্ড সাইড হচ্ছে cot a plus 10b ডিভাইডেড বাই cot b plus 10a। তো এটা সমান আমাকে প্রমাণ করতে বলেছে cot a ইন্টু 10b। তো আমরা তাহলে প্রমাণ করি। আজকে কি নেটওয়ার্কটা একটু স্লো বোধ হয় না? আচ্ছা দেখা যাক। দেখো আমরা যদি এটার সমান রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করব, তাহলে আমরা প্রমাণ শুরু করি। দেখো 18 নম্বর সমস্যার প্রমাণ, লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু cot a প্লাস 10b ডিভাইডেড বাই cot b প্লাস 10a। তো এটা সমান আমরা প্রমাণ করব cot a ইন্টু 10b। তো কিভাবে প্রমাণ করবা? যেটা করবা, তোমার প্রমাণে দেখো তোমার cot a আর 10b থাকতে হবে। তার মানে এই যে এখানে যে দেখো cot b আছে, এটা রাখা যাবে না, এটাকে 10b বানিয়ে ফেলবা। আবার এখানে দেখো যে এই যে 10 a আছে, এটা 10 এ রাখা যাবে না, এটাকে cot a বানিয়ে ফেলবা। তাহলে কিন্তু তুমি কাঙ্ক্ষিত এই যে এই আনসারটা পাচ্ছ। ঠিক আছে, তাহলে আমরা কি করব, উপরে যা আছে এটাকে ধরবো না, এটা ঠিক থাকবে। আমরা নিচে cot b টাকে 10b বানাবো আর 10 এটাকে cot a বানাবো। তো চলো দেখি কিভাবে বানানো যায়। তো আমরা উপরে যা আছে তা লিখি, cot a প্লাস 10b আর নিচে cot b হচ্ছে 1/10b প্লাস 10a হচ্ছে 1/cot a। তো সমান আমরা লিখতে পারি, উপরে যা আছে থাকুক, এটাকে আমরা ধরবো না, আমরা নিচে কাজ করব। তো আমরা নিচে যদি আমরা সূত্র করি, মানে লসাগু যদি করি, তাহলে লসাগু হবে কি 10b cot a। 10b cot a লসাগু করলে আমাদের 10b কাটা, তার মানে উপরে থাকবে cot a প্লাস 10b, লসাগু করলে এরকম আসবে। এরপরে লাইন আমরা গুণ করব, তার মানে উল্টে যাবে, গুণ করলে উল্টে যাবে। তার মানে উপরে যা আছে তা লিখলাম, গুণ এটার সাথে আমরা গুণ করব এটাকে উল্টে যাবে, উল্টে গেলে কি হবে, উপরে চলে যাবে 10b cot a প্লাস, উপরে চলে যাবে 10b cot a, উপরে চলে যাবে 10b cot a আর নিচে cot a প্লাস 10b। উল্টে গেলে এটার উপরেরটা চলে আসবে নিচে, এই যে cot a প্লাস 10b। তো এখন একটা খেয়াল করো তো, এইটা আর এটা কাটা, তাই না? সেম সেম না? সেম সেম হলে কি হবে, এই যে এটা আর এটা কাটা, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি। কাঙ্ক্ষিত রেজাল্ট কি বলতে চাইছে না, cot a 10b, এই যে দেখো 10b cot a গুণাকারে আছে, 5 গুণ 3 লিখলে যে কথা, 3 গুণ 5 লিখলে একই কথা, তাই না? তো আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। তো তোমাদের বোঝানোর জন্য আমি এক লাইন বেশি লিখতেছি, পরীক্ষায় লাগবে না। এটা লেখার যে কথা, উল্টে মানে cot a টাকে আগে এনে 10b টাকে পরে লিখলে একই জিনিস মিন করে। তো আমরা পেয়ে গেলাম আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফড। তো আশা করি তোমরা সবাই 18 নাম্বার বুঝতে পেরেছো। তো এবার আমরা দেখি 19 নাম্বার। 19 এবং 20 এই দুইটা প্রশ্ন একই প্যাটার্নের প্রশ্ন। তো আমরা যদি 19 ভালো করে যদি বুঝতে পারি, তাহলে আমরা 20ও বুঝতে পারবো। খুবই সহজ প্রশ্ন, খেয়াল করো একটু। লেফট হ্যান্ড সাইড বলেছে √1 মাইনাস sin a ডিভাইডেড বাই 1 প্লাস sin a, এবং এটা সমান প্রমাণ করতে বলেছে রাইট হ্যান্ড সাইড sec a মাইনাস 10a, sec a মাইনাস 10a প্রমাণ করতে বলেছে। তো এই অঙ্কগুলোর নিয়ম হচ্ছে, এই যে রুটওয়ালা অঙ্কগুলোর নিয়ম হচ্ছে, তুমি দ্বিতীয় লাইনটাই মেইন মনে রাখবা। দ্বিতীয় লাইনে হর এবং লব, এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব। হর এবং লব দুইটাকেই লব দিয়ে গুণ করবা। কি বললাম, হর এবং লব দুইটাকেই লব দিয়ে গুণ করবা। তো আমি সাইড নোটটা আগে লিখে রাখি। এই জায়গায় আমরা যে কাজটা করব
সেটা হচ্ছে দ্বিতীয় লাইনে হর ও লব উভয়কে লব দিয়ে গুণ করব, লব দিয়ে গুণ করে বা গুণ করি। তো লব আর হর আশা করি তোমরা চেনো, এই যে ভগ্নাংশের উপরে যে থাকে ও হচ্ছে লব আর নিচে যে থাকে ও হচ্ছে হর। একটু লিখে রাখুন, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা যদি গুণ করি তাহলে জিনিসটা কেমন হবে? গুণ করলে দেখো এটা তো থাকবেই, এটার সাথে গুণ করব কি, লব দিয়ে গুণ করব। উভয় পক্ষকে মানে হর ও লবকে আমরা লব দিয়ে গুণ করবো। তাহলে লব দিয়ে গুণ করলে জিনিসটা এরকম হবে, দেখো এটা ব্র্যাকেটে নিয়ে নিই, যেহেতু গুণ করব। লব কি 1 মাইনাস সাইনে, তার মানে হর এবং লব, লবকেও আমরা 1 মাইনাস সাইনে দিয়ে গুণ করব। সেটাকে আরেকটু ছোট করে লিখি, তাহলে হচ্ছে আমাদের জন্য একটু জায়গাটা ঠিক থাকবে। এই যে এখন দেখতে ভালো লাগছে। আবার এইখানেও এটাকেও আমরা কি করব, লব দিয়ে গুণ করব। মানে লবকেও লব দিয়ে গুণ করব, আবার আমরা হরকেও লব দিয়ে গুণ করব। এটা আমি লিখেছি লব হর, হর লব উভয়কে লব দিয়ে গুণ করে। তো গুণ কেন করব, এই জিনিসটা কেন করব, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করার জন্য, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করার জন্য। তো দেখো তো নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কিন্তু হয়েছে 1, এই যে a, এটা সাইন এ কে যদি বলো b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো 1 কে স্কয়ার করলে 1 আর b স্কয়ার মানে হচ্ছে সাইন স্কয়ারে, আর উপরে 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে গুণ করলে কি হয় 1 মাইনাস সাইনে হোল স্কয়ার। পরের লাইনে এই 1 মাইনাস সাইনে হোল স্কয়ার, এটাকে ঠিকই রাখলাম, চেঞ্জ করলাম না। এই 1 মাইনাস, এই যে নিচে যে 1 মাইনাস সাইন স্কয়ারে, এটা সমান কি লেখা যায়, কস স্কয়ারে। আমরা গতকাল পড়েছি তাই না, সাইন স্কয়ারে প্লাস কস স্কয়ারে ইকুয়াল টু 1, সেখান থেকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ারে ইকুয়াল টু কস স্কয়ারে। পরের লাইনে কি করবা জানো, রুট উঠাই দিতে হবে। রুট যদি উঠাও রুট স্কয়ারে কাটা চলে যাবে, তার মানে রুট ওভার যদি না থাকে এই স্কয়ারটাও থাকবে না, এই স্কয়ারটাও থাকবে না। তো পরের লাইনে আমরা জিনিসটা পাবো এরকম, এটাকেই কপি করে আনি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে যে আমি আসলে কোন জায়গাতে বাদ দিচ্ছি। এই যে এইটাই ছিল, আমরা কি করব, আমরা সুন্দর করে, যেহেতু আমাদের রুট এবং স্কয়ারে কাটা, তো আমাদের এই স্কয়ারটাও থাকবে না এবং এই স্কয়ারটাও থাকবে না, এই রুটটাও থাকবে না। আশা করি বুঝতে পেরেছো। মানে রুট যখন থাকবে না তখন স্কয়ার গুলো থাকবে না, রুট স্কয়ারে কাটা যাবে। তো এখন আমরা কি করব, আচ্ছা এখানে ব্র্যাকেটের দরকার নেই, এই জায়গায় আসার পর দিলেও সমস্যা নেই। এখন আমরা এটাকে আংশিক ভগ্নাংশ করব, 1 বাই কসে, তারপরে এই যে মাইনাস সাইনে বাই কসে। তো তোমরা অলরেডি আশা করি জানো, যারা 10 এ আছো তারা তো এগুলো পারোই, বা 9 এ যারা আছো গতকালকে ক্লাস যারা করেছো তারা শিখে ফেলেছো অলরেডি। 1 বাই কসে মানে হচ্ছে সেকে, মাইনাস সাইনে বাই কসে মানে হচ্ছে 10 এ। তো আমাদের চেয়েছে কি সেকে মাইনাস 10 এ, আমরা কিন্তু পেয়ে গেছি সেকে মাইনাস 10 এ। দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড, প্রুফড লিখে দিবা। তো আশা করি সবাই 19 নাম্বার প্রশ্নটা বুঝতে পেরেছো। এবার আসো 20 দেখি। আমি কি বললাম, 19 পারলে 20 পারবা। 20 এত সময় নিব না, 20 আমরা একটু শর্টকাট তাড়াতাড়ি করার চেষ্টা করবো, এত কথা বলবো না। দেখো রুটের প্রশ্ন সেম, তো আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু root over sec a plus 1 divided by sec a minus 1। দ্বিতীয় লাইনে যেন কি করতে হয়, হর এবং লব দুটোকেই লব দিয়ে গুণ করব। তো এটা এইভাবেই লিখলাম, এটাকে একটু বর্ধিত করে দিই। এই তো আমরা হর এবং লব উভয়কে লব দিয়ে গুণ করব। লব কোনটা, এই যে উপরেরটা হচ্ছে লব, তাহলে এখানেও লব দিয়ে গুণ এবং নিচেও লব দিয়ে গুণ, হর এবং লবকে লব দিয়ে গুণ করে। তো এটা এখানে লিখে দিই, এই জায়গায় হর ও লবকে লব দ্বারা গুণ করে। তো আমরা এখান থেকে লিখতে পারি, পরের লাইনে কি হবে, উপরে দেখো সেকে প্লাস 1 সেকে প্লাস 1 সেম জিনিস দুইবার, তার মানে এটা হবে সেকে প্লাস 1 হোল স্কয়ার, আর নিচে সেকে মাইনাস 1 সেকে প্লাস 1 মানে a মাইনাস b a প্লাস b, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a হচ্ছে সেকে, তাহলে a স্কয়ার মানে হচ্ছে সেকে স্কয়ারে, b হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার মানে হচ্ছে 1।
ইকুয়াল টু আমাদের আসবে, উপরে যা আছে লিখলাম, এই sec স্কয়ার a মাইনাস 1 সমান কি tan স্কয়ার a। আমরা গত ক্লাসে দেখেছি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1, সেখান থেকে এইটা সমান tan স্কয়ার a লেখা যায়। তারপরে এরপর যেন কি করতে হবে, এই স্কয়ার রুটে বাদ দিতে হবে, তাই না? এই আমরা রুট বাদ দিব এবং সাথে স্কয়ার বাদ দিয়ে দিব। এতক্ষণ এখন আসো, এতক্ষণ কিন্তু আমি রাইট হ্যান্ড সাইড এখনো দেখি নেই, আসো এখন রাইট হ্যান্ড সাইড দেখি। রাইট হ্যান্ড সাইডে কি আছে, cot a প্লাস cosec a। এখানে কোথাও cot cosec আছে? অস্তিত্ব নেই, তো বানাইতে হবে। চলো বানাই, cot cosec বানাই। তো আমাদের sec সমান কিন্তু লেখা যায়, sec সমান লেখা যায় 1/cos প্লাস 1, আর tan সমান কিন্তু লেখা যায় 1/cot, তাই না? আচ্ছা, 1/cot, ঠিক আছে। sec a প্লাস 1, ঠিকভাবে লিখছি কি সব? না, ঠিক না, এটাকে আমরা sin বাই cos লেখা উচিত। টেনটাকে আমাদের sin বাই cos লেখা উচিত, sin বাই cos, ঠিক আছে। টেনটাকে আমাদের sin বাই cos লেখা উচিত। আমরা একটা কাজ করি, এটাকে এখন আংশিক ভগ্নাংশ আগে করে ফেলি। দেখো sec a বাই tan a, এটাকে লেখা যায় এরকম, প্লাস 1/tan a। তো এই sec সমান কি 1/cos ডিভাইডেড বাই tan মানে হচ্ছে sin বাই cos, আর এই 1/tan সমান cot। তো দেখো আমার রাইট হ্যান্ড সাইডে cot চেয়েছে, cot একটা অংশ আছে, cot এ কিন্তু চলে আসছে, জাস্ট cosecটাকে এখন আনতে হবে। তো এই জায়গাটাকে আমরা লিখতে পারি 1/cos a ইন্টু, গুণ করলে উল্টে যাবে, cos a বাই sin a প্লাস cot a। তো এখন দেখো cos cos কাটা, যেহেতু গুণাকারে আছে, এই cos a কাটা, cos a কাটলে কি থাকে 1/sin a। তো আমরা এইভাবে লিখলাম 1/sin a প্লাস cot a। এই 1/sin a মানে কিন্তু আমাদের cosec a প্লাস cot a। তো এই cosec a প্লাস cot a কে cosec a প্লাস cot a না লিখে আমরা কিন্তু লিখতে পারি আমাদের এটার মতো সাজিয়ে cot a প্লাস cosec a, কারণ প্লাসের বেলায় আগে পরে লেখা যায়, কোনো সমস্যা নেই। তো এটা সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, লিখে দিবে প্রুফড। তো আশা করি আমরা সবাই 20 নাম্বার প্রশ্নটার উত্তরও বুঝতে পেরেছি। তো এখন তাহলে চলো আমরা 21 নাম্বার সমস্যাটা দেখে আসি। 21 নাম্বার সমস্যা আমাদেরকে কি বলেছে? এই সমস্যা আমাদেরকে বলেছে cos a প্লাস sin a সমান √2 cos a হলে cos a মাইনাস sin a সমান √2 sin a, এটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এটা প্রমাণ করতে বলেছে। তো এখানে প্রমাণ করো যে cos a প্লাস sin a সমান √2 cos a হলে cos a মাইনাস sin a সমান √2 sin a। তো এটা প্রমাণ করার একটা মেথড আমরা দেখি। এটা এরকম ভাবে প্রমাণ করবা, লেখো, দেওয়া আছে, আচ্ছা, দেওয়া আছে cos a প্লাস sin a, এবং এটা এই প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় আসে, এটা বোর্ডের ছাত্রদের খুব পছন্দের প্রশ্ন, এই প্যাটার্নটা, এই টাইপটা আসে আমাদের পরীক্ষায়। তো পরের লাইনে কি করবে, এই অঙ্কের নিয়ম হচ্ছে এই পাশে যা থাকবে এই জিনিসটাকে ও পাশে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এখানে শুধু সাইনে রাখলাম, তাহলে এই পাশে তো আগে থেকে আছে √2 cos a, এই cos a টা এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস cos a, বা sin a সমান cos a কমন যায়, cos a কমন গেলে এখানে থাকে √2 আর এই cos এর সাথে আছে কি 1। এরপর একটা নিয়ম হচ্ছে এটাকে রাখা যাবে না, এটা সমান 1 বানাতে হবে। তো এটা কি, ধরো √2 কে a ধরলে এটাকে b ধরলে, তাহলে a মাইনাস b না? আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বানাতে হবে। তো a স্কয়ার মাইনাস b
a প্লাস বি ইন্টু a মাইনাস বি হচ্ছে। এখন রুট টু প্লাস ওয়ান হুদাই কোথাও থেকে নিয়ে আসা যায় না, তো এটা যদি গুণ করো এইদিকে, ও কি বসে থাকবে? ও তো বসে থাকবে না, ও বলবে কি আমাকেও একটা রুট টু প্লাস ওয়ান দাও। তাহলে সেই ক্ষেত্রে আমরা ওকেও একটা রুট টু প্লাস ওয়ান দিয়ে গুণ করব, মানে আমি দুইজনকেই রুট টু প্লাস ওয়ান দিয়ে গুণ করব। আচ্ছা, তো যদি আমরা উভয় পক্ষকে রুট টু প্লাস ওয়ান দিয়ে গুণ করেছি, এই রুট টু প্লাস ওয়ান দিয়ে গুণ করলে আমাদের এখন কি হবে, আমরা লিখব বা, তো এখানে লিখে দিও, হ্যাঁ সাইড নোট দিয়ে দিও যে উভয় পক্ষকে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে, সাইড নোট লিখে দিবা। এখন এটা গুণ করে ফেলো, তাহলে রুট টুকে সাইনে দিয়ে গুণ করলে রুট টু সাইনে, প্লাস সাইনেকে আবার ওয়ান দিয়ে গুণ করলে সাইনে, আর এই পাশে ডান পাশে আসবে কসে ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে বা আমরা এখানে যা আছে লিখলাম, আমি অনেক ডিটেলসে করতেছি কারণ যদি কেউ থাকে এমন যে প্রথম করছো তার জন্য অনেক ডিটেলসে করা হচ্ছে। কসে রুট টু কে স্কোয়ার করলে হচ্ছে টু, আর ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান, তাহলে টু থেকে ওয়ান বিয়োগ করলে কত? ওয়ান। ওয়ানকে কসে দিয়ে গুণ করলে কসে, মানে এখানে আর কিছু বসবে না, শেষ। এখন জাস্ট সাজিয়ে লিখে ফেলো, তাইলেই হয়ে যাবে। তাহলে দেখো বা রুট টু সাইনে, দেখো কি বলছে, রুট টু সাইনে এক পাশে, কসে মাইনাস সাইনে এক পাশে, তাহলে সাইনেটা ওই পাশে গেলেই তো মাইনাস হয়ে যাবে, কসে মাইনাস সাইনে। অর্থাৎ ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি। সেটা কি? সেটা হচ্ছে জাস্ট এপাশ ওপাশ করে দিলেই তো হয়ে যাচ্ছে। প্রশ্নে চাইছে কসে মাইনাস সাইনেটা আগে আর রুট টু সাইনে পরে, দেখানো হয়ে গেছে। তো এখানে তুমি লিখে দিবা প্রুফড। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 21 নম্বর সমস্যার সমাধান। আশা করি সবাই 21 নম্বর সমস্যাটি বুঝতে পেরেছ। এখন আমরা যদি পরেরটাতে যাই, সমস্যা 22 যদি আমরা যাই, তো 22 দেখো কি লিখছে, যদি tan এর সমান 1/√3 হয় তবে মান কত? কার মান? এর মান কত? কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে ডিভাইডেড বাই কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারে, এই জিনিসটার মান কত হবে? তো চলো এটা আমরা করি। tan এর মান যদি 1/√3 হয়, তো আমরা প্রথমে লিখে রাখি, দেওয়া আছে tan এর সমান 1/√3। তারপর আমরা লিখি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কোনটি? যার মান বের করতে বলেছে। তো প্রদত্ত রাশি হচ্ছে আমাদের কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার। তো এখন আমরা tan, আমাদের শুধু একটা মান জানা আছে, tan এর সমান 1/√3। তবে সবগুলোকে 10 এ কনভার্ট করার চেষ্টা করি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, দেওয়া আছে তো আছে, তো আমরা এক কাজ করি, কট বের করে রাখি, কটের মানটা বের করে রাখি। কেন কটের মান বের করতেছি একটু পরেই বুঝতে পারবা। তাহলে সুতরাং কট এ সমান কিন্তু আমরা জানি 1/10 সমান 1/10 এর মান দেওয়া আছে 1/√3। তো আমরা যদি উল্টে দিই তাহলে 1 × √3, তার মানে কট এর মান আসবে √3। তো আমরা কট এ সমান যে √3 সেটা একটু বের করে রাখলাম। ঠিক আছে, কট এ সমান √3, tan এর সমান যদি 1/√3 হয়, কট এ সমান √3। এখনই বুঝতে পারবা কেন করেছি।
এখন আসো, এই যে কোসেক স্কোয়ারে সূত্র জানো কিন্তু, কি সূত্র বলো তো? কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল টু 1। তাহলে কোসেক স্কোয়ারে সমান তুমি লিখতে পারো 1 প্লাস কট স্কোয়ারে। এটা হচ্ছে কোসেক স্কোয়ারের মান সূত্র। তাহলে নিচে যে কোসেক স্কোয়ার আছে সেটার মানও কি আসবে? সেটাও কি আসবে? 1 প্লাস কট স্কোয়ারে লেখা যায় মাইনাস সেক স্কোয়ারের সমান কি? আমরা জানি সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকুয়াল টু 1। তাহলে সেক স্কোয়ারের সমান 1 প্লাস টেন স্কোয়ারে। তাহলে নিচেও তুমি লিখতে পারছো কিন্তু 1 প্লাস টেন স্কোয়ারে প্লাস আকারে। এখন মান বসিয়ে দাও। দেখছো এই যে কট আছে, এই জন্য কটের মানটা নিয়ে আসছে। এখন কটের মান সহজে বসিয়ে দেওয়া যাবে। তা আমরা এখন যে মান বসাই, 1 প্লাস কট কত? √3 স্কোয়ার মাইনাস 1 প্লাস 10 কত? 1/√3 হোল স্কোয়ার। আর নিচেও সেম জিনিসই হবে, জাস্ট মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সেম জিনিস হবে, জাস্ট এই মাইনাসটা হবে প্লাস। তো পরের লাইন, 1 প্লাস √3 কে স্কোয়ার করলে কত? 3। 1 প্লাস 3 মাইনাস 1 প্লাস 1/√3 হোল স্কোয়ার মানে হচ্ছে 1/3। নিচেও সেম আনসারই আসবে, যেহেতু একই জিনিস। আমি আর এটা হিসেব করতেছি না, তোমরা বাসায় করে নিবা। আমি জাস্ট এখানে লিখে দিই, এটা প্লাস হবে। তো পরের লাইন, 1 প্লাস 3 মানে 4 মাইনাস 3 যদি লসাগু করো, 3 একে 3 আর একে 4, 4/3 হবে। তো নিচেও হবে 4 প্লাস 4/3। তো উপরে লসাগু করলে 3 4 12 বিয়োগ 4, আর নিচের লসাগু হবে 3। তো 3 4 12 যোগ 4। তো এই বাচ্চা কাচ্চা লসাগু এগুলো আশা করি তোমরা পারো, হ্যাঁ 6 7 8 তো পড়াশোনা করেছো কিছু। তো আমাদের এটা কি হবে? 8/3 ডিভাইডেড বাই 16/3। তো সমান 8/3 গুণ করলে উল্টে যাবে, 3 চলে যাবে উপরে, 16 চলে আসবে নিচে। তো এখন কাটাকাটি করে ফেললে এই 3 3 কাটা, 8 এবং 16 কাটলে তুমি নিচে কত পাবে? নিচে তোমার থাকবে 2। সো তোমার আনসার আসবে হাফ। এটাই আনসার। বলছে না মান নির্ণয় করতে? তো এইভাবে অঙ্ক করলে আমাদের মান আসবে কত? হাফ। তো এই হচ্ছে আমাদের 22 নম্বর সমস্যা, যেটি আমাদের মেইন বইয়ের অনুশীলনীর 22 নম্বর অঙ্ক। তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। চলো তাহলে তারপরে যাই। এখন আসি আমাদের মেইন বইয়ের অনুশীলনী 23। এটা এমসিকিউর প্রশ্ন। এটা এমসিকিউ আসে, এবং এমসিকিউ আসলে এটা একটা শর্টকাট শিখাই দিই তোমাদের। কোসেকে মাইনাস কটে, আর এটা চাইছে কি কোসেকে প্লাস কটে। মনে রাখবা মাইনাস, এই যে এটা মাইনাসের মান যা, প্লাসের মান হবে তার উল্টো। তার মানে এটার আনসার আসবে 4/3 উল্টা কি 3/4। এমসিকিউ আসলে এইভাবে শর্টকাট করে ফেলবা, ঠিক আছে? এমসিকিউ আসলে এইভাবে শর্টকাট করে ফেলবা। এমসিকিউর জন্য তার ম্যাথ করার টাইম নেই, তাই না? শর্টকাট করে ফেলবা। তো আমরা আগে অঙ্কটা করি সিকিউর জন্য, তারপর আমি শর্টকাটটা আবার দেখাচ্ছি। দেখো এটা দেওয়া আছে কোসেকে মাইনাস কটে সমান 4/3। তো আমরা সূত্র জানি। কি সূত্র? আমরা একটা সূত্র জানি, স্কোয়ারের সূত্র, বর্গের সূত্র, যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। তো এই সূত্রটাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি না, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এটা সমান কিন্তু লেখা যায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা a প্লাস বি, এটা হচ্ছে a মাইনাস বি ইকুয়াল টু 1। তো এখন এইটার মান কত দেওয়া আছে? 4/3। তাহলে তুমি এভাবে লিখতে পারো, তার মানে এটা ইন্টু 4/3 ইকুয়াল টু 1। তাহলে সুতরাং এই মানটা কত আসবে? 4/3 যদি ওই দিকে যায়, গুণ ভাগ হয়ে যাবে না, মানে উল্টে যাবে না? উল্টে গেলে কত হবে? 3/4। এটা হচ্ছে আমাদের আনসার। তো এটা যদি কতে আসে, এটা আসার সম্ভাবনা আছে ক, আর সবচেয়ে বেশি সম্ভাবনা আছে এগুলো প্রশ্ন আসে এমসিকিউতে।
তো এমসিকিউতে আসলে তুমি ঠাস ঠাস করে কিন্তু এটা করে ফেলতে পারবা। আরেকটা সূত্র আছে এরকম, আরেকটা হয়, সেটা কোনটা বলতো? সেটা হচ্ছে সেকে মাইনাস টেনে, কারণ ওটাও কিন্তু ওদের মধ্যে সূত্র কিন্তু বর্গের সূত্র, মানে এস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এমসিকিউর জন্য একটু লিখে রাখো, এমসিকিউর জন্য লিখে রাখো সেকে মাইনাস টেনে সমান হাফ, হাফ না অন্য কিছু দিয়ে, হ্যাঁ 2/3 ধরো দিলাম 2/3 হলে আমাদের সেকে প্লাস টেনে সমান কত? সেকে প্লাস টেনে সমান কত? এটার উত্তর হবে, আনসার হবে 3/2। সেম কারণে, কারণ আমরা জানি সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকুয়াল টু 1। তারপরে এইভাবে করতে করতে লাস্টে দেখবা আনসার এটা আসবে। তা আশা করি এই এমসিকিউ আসলে দুইটি দিয়ে আসবে। তোমরা বলতে পারো যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটাও তো বর্গের সূত্র, তাহলে এটা দিয়ে কি আসবে না? না। কেন আসবে না জানো? এটা কি মাইনাস, এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র করতে পারবা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে না কিন্তু। এই কোসেক আর কটের মধ্যে যে সূত্র সেটার মধ্যে মাইনাস আছে, সেক এ টেনের মধ্যে যে স্কোয়ারের সূত্র সেটার মধ্যে মাইনাস আছে, বাট সাইন এবং কসের মধ্যে যে বর্গের সূত্র সেটার মধ্যে কিন্তু মাইনাস নেই। এই জন্য এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করা যাবে না। এই জন্য এটা দিয়ে এই ধরনের এমসিকিউ আসার কোনো সুযোগ নেই। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা সবাই আমাদের যে 23 নম্বর সমস্যাটি আছে সেটি বুঝতে পেরেছো। তারপর আসো দেখি সমস্যা নং 24। 24 নম্বর সমস্যা আমাদের কি বলেছে? কট সমান বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কস এর মান কত? এটা একটু বড় অঙ্ক, চলো করি। দেওয়া আছে কট এ সমান বি বাই এ, বাট এটার মধ্যে দেখছো কটের কোনো কট আছে? কট বলতে কিন্তু কিছু নেই, বাট আমরা এটা কনভার্ট করব, কিভাবে করব খেয়াল করো। কট সমান কিন্তু লিখতে পারো কস বাই সাইন, কস এ বাই সাইন এ বি বাই এ। আমরা এটাকে আস্তে আস্তে এটা বানাবো, মানে লেফট হ্যান্ড সাইড যখন এটা হয়ে যাবে, রাইট হ্যান্ড সাইডে যা থাকবে সেটাই হবে আনসার। আমি আবারও বলছি, লেফট হ্যান্ড সাইড যখন এইটা আস্তে আস্তে এইটাতে পরিণত হবে, তখন রাইট হ্যান্ড সাইডে যে জিনিসটা আসবে সেটাই হচ্ছে আনসার। তাহলে চলো দেখি। বা দেখো তো, কস এর আগে কি আছে? বি না? এই যে বি কসে, আর সাইনের আগে কি আছে? এ। তাহলে আমরা কি করব? আমরা এই কসকে কি দিয়ে গুণ করব? বি দিয়ে। আর সাইনকে কি দিয়ে গুণ করব? এ দিয়ে। তার মানে আমরা উভয় পক্ষকে, এখন এটাকে যদি এইভাবে গুণ করো, এই পাশটাকে এইভাবে গুণ করতে হবে, তাহলে উভয় পক্ষকে আমরা আসলে কি দিয়ে গুণ করতেছি? বি বাই এ দ্বারা গুণ করছি। দেখো, বি কসে বাই এ সাইনে। এই যে বি কসে কেন লিখছি? কারণ এই যে এখানে দেখো বি কসে, আর দেখো এই যে এ সাইনে, এই জন্য এ সাইনে, মানে কস এ কে বি দিয়ে গুণ করেছি, সাইন এ কে ছোট হাতের এ দিয়ে গুণ করেছি। এখন এই পাশটা যখন বি বাই এ দিয়ে গুণ করবে, তখন এই পাশটা কি বসে থাকবে? ওকেও তো বি বাই এ দিয়ে গুণ করতে হবে। তো এখানে তুমি সাইড নোট লিখে রাখো যে উভয় পক্ষকে বি বাই এ দ্বারা গুণ করে, উভয় পক্ষকে বি বাই এ দ্বারা গুণ করে। তো এরপরে কাজ কি? আচ্ছা, এখন একটু থামি, এটাকে এইভাবেই রাখি। এটাকে বি গুণ করলে কত? বি স্কোয়ার, আর নিচে হবে কি? এ স্কোয়ার। এখন কাজ কি করেছে বলো তো? আবার আমরা প্রশ্নের দিকে তাকাবো, রাইট হ্যান্ড সাইডের দিকে। এখন কি করেছে দেখো তো, আগে এ সাইনে, পরে বি কসে। কিন্তু এখানে যদি হিসাব করো তাহলে আগে বি কসে, মানে এখন এখানে কি করেছে? আসলে বিয়োজন যোজন করেছে, মানে উপরে বিয়োগ করেছে, নিচে যোগ করেছে, বাট আগে কিন্তু সাইন আছে, পরে কস। তাহলে আমরা এখন বিপরীতকরণ করব, মানে উল্টে দিব। লেখাটাকে উল্টালে এইভাবে আসে, এ সাইনে উপরে চলে যাবে, বি কসে নিচে চলে আসবে। এটাকে বলে বিপরীতকরণ করে। এই পাশটাকে যখন তুমি এইভাবে উল্টাবে, নিশ্চয়ই ডান পাশটা বসে থাকবে না, এই পাশটাকেও তোমার উল্টে দিতে হবে, এবং এই জিনিসটাকে বলা হয় বিপরীতকরণ করে। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় বিপরীতকরণ করে। আমরা এখানে লিখি যে আমরা বিপরীতকরণ
করি। তো আমাদের কিন্তু এতটুকু পর্যন্ত হয়ে গেল। এখন আমরা কি করব, এ সাইনে মাইনাস বি কসে, দেখো প্রশ্ন আবার দেখো, তার মানে দেখো এখানে বিয়োজন করেছে, মানে লব থেকে হর বিয়োগ, এই যে লব থেকে হর বিয়োগ, আবার নিচে লব আর হর যোগ, বিয়োগকে বলা হয় বিয়োজন, যোগকে বলা হয় যোজন। তো এই পর্যায়ে আমরা বিয়োজন যোজন করব। তাহলে আমরা এইটা যা আছে লিখলাম, এবং এর সাথে আমরা বিয়োজন যোজন করব। আচ্ছা এইভাবে না, বিয়োজন যোজন কিভাবে করবা, উপরে লব বিয়োগ হর, লব বিয়োগ হর, তো লব হচ্ছে এ সাইনে বিয়োগ বি কসে, হর হচ্ছে বি কসে, আর নিচে যোজন করব, তার মানে এ সাইনে লব যোগ হর। তাহলে এই পাশটাও তো বসে থাকবে না, এই পাশে বিয়োজন করলে কি হবে, উপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মনে রাখবে লব আগে হর পরে, লব যোগ হর লব বিয়োগ হর, এখানে আমরা বিয়োজন যোজন করেছি, অর্থাৎ লব বিয়োগ হর, আর নিচে হচ্ছে লব যোগ হর। তো আমরা কি করলাম, আমরা বিয়োজন যোজন করলাম। তো এটা আমরা এখানে সাইড নোট দিয়ে লিখে ফেলবো, এটা এখানে লিখে রাখো, বিয়োজন যোজন করে। আর অনেক সময় যোজন বিয়োজনও করে, যোজন বিয়োজন কিভাবে করবা, তখন উপরে হচ্ছে যোগ আর নিচে বিয়োগ, তখন বলবে যোজন বিয়োজন করে। এখানে আমাদেরকে প্রশ্ন আমাদেরকে বাধ্য করেছে বিয়োজন যোজন করার জন্য। তাহলে বা, তো আমাদের কিন্তু বাম পাশ রেডি হয়ে গেছে, তাই না? বাম পাশ আর ধরা লাগবে, প্রশ্ন পেয়ে গেছি না, তাহলে বাম পাশ আর ধরার কিছু নেই। তো ডান পাশে তো হয়ে গেছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা জাস্ট একটা লাইন বাড়িয়ে লিখি, হ্যাঁ, তাহলে আমরা এখানে সুতরাং দিয়ে দিই। তাহলে সুতরাং এটা সমান কি আসতেছে, উপরে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে a স্কয়ার প্লাস বি স্কয়ারকে ভাঙার কিছু নাই, এইভাবেই রেখে দিবা। এইটাই হচ্ছে আমাদের আনসার। তো তোমরা যারা ভাবতেছিলে যে অঙ্কটা হয়তো বা আরো 2-3 লাইন যাবে, তাদের জন্য অনেক অনেক সমবেদনা, তাদের জন্য এক বালতি সমবেদনা দেওয়া ছাড়া আসলে আমার কাছে এই মুহূর্তে কিছু নাই। অঙ্ক কিন্তু এখানেই শেষ, এতটুকু। হ্যাঁ, আমি জানি অনেকে হয়তো আশা করতেছিল যে অঙ্কটা আরো যাবে, কিন্তু অঙ্ক কিন্তু আর যায়নি, এতটুকুই। তো আমরা আমাদের 9.1 যে একটা সৃজনশীল সমস্যা আছে বইয়ে, 25 নম্বর অঙ্ক, সেটা এখন দেখব। তো বইয়ের এই সৃজনশীল সমস্যাটা আমাদেরকে কি বলেছে, আমরা যদি একটু দেখি। প্রথম প্রশ্নটা পারবে না, সহজে করে ফেলতে পারবে। দেখো কোসেক এ মাইনাস কট সমান 1/x হলে কোসেক এ প্লাস কট সমান কত, x আসবে। আনসার কি আসবে, x। তো ক আমরা করি, দেখো ক দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ সমান 1/x। তো আমরা জানি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল টু 1, বা এটাকে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র করলে এটাকে প্লাস লিখলাম, কোসেক এ প্লাস কট এ, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1, বা কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এর মান দেওয়া আছে 1/x ইকুয়াল টু 1। তাহলে সুতরাং আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো, কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু 1/x, ওইদিকে গেলে উল্টে যাবে, হবে x। এই হচ্ছে আনসার। তো 25-এর ক খুবই সহজ, তাই না? আসো দেখি 25-এর খ নাম্বার প্রশ্ন কি বলেছে। খ নাম্বার প্রশ্নটার উত্তর একটু বড়, বলেছে দেখাও যে সেক এর সমান x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। তো এটা আমরা কিভাবে করব, তো চলো শুরু করি। হ্যাঁ, দেখো দেওয়া আছে থেকে আমরা শুরু করব। এটা অনেকটা 24 করেছো না, মাত্র ওই 24-এর মতোই অনেকটা, মানে ওই প্যাটার্নেরই ম্যাথ, মানে লেফট হ্যান্ড সাইড যখন মিলাবা রাইট হ্যান্ড সাইড অটোমেটিক মিলে যাবে, এই টাইপের আর কি। তো দেখো দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1/x। এখন এখানে কি কোথাও সেক আছে, লাগবে তো সেক, বাম পাশে সেক লাগবে। তো এইটাকে আমরা সেকে নিয়ে যাই, সেকের সাথে কার সম্পর্ক, 1/cos,
কিন্তু এখানে কি কস আছে? নাই। তাহলে এগুলোকে আগে সাইন কস বানাই। তো কোসেককে লেখা যায় 1/sin, আর কটকে লেখা যায় cos/sin সমান 1/x। বা এখন দেখো লসাগু হয় সাইনে, তাহলে উপরে চলে যাবে 1 - cos-এ লসাগু করলে সমান 1/x। এখন একটা জিনিস খেয়াল করো, ডান পাশে আসো। ডান পাশে দেখো x আগে না এবং স্কোয়ার আকারে আছে, 1 কিন্তু পরে। তো আমরা ওইটা কাজ করবো। তাহলে কি করবো? এখন এই লাইন আমরা বিপরীতকরণ করবো, উল্টে দিব। তো সাইনে বাই 1 - cos-এ, তো 1/x কে উল্টে দিলে কি হবে? x। কেন বিপরীতকরণ করলাম, কেন এটা উল্টাইলাম? কারণ আমরা ডান পক্ষে দেখতে পাচ্ছি x আগে 1 পরে। তো এরপরে কি করবা? x এর উপর স্কোয়ার আছে না, তার মানে বর্গ করতে হবে। তো এখন এই লাইনে আমরা উভয় পক্ষকে বর্গ করি। তো উভয় পক্ষকে বর্গ করলে আমাদের এটার উপর বর্গ হলে এটা হবে সাইন স্কোয়ার এ, আর এটা হবে 1 - cos স্কোয়ার, cos a হোল স্কোয়ার, এরকম। এটার উপর বর্গ করলে এটা হবে x স্কোয়ার। আচ্ছা, এখন এইটা তো 1 - cos a দুইবার হোল স্কোয়ার, ঠিক আছে। তো নিচে এটাকে আমি ঠিক রাখলাম, এটাকে আমি আর চেঞ্জ করব না। হ্যাঁ, এটা যা আছে থাক। এখন উপরে এই সাইনটাকে আমি কস বানাবো। কিভাবে বানানো যায়? ভাই আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 - cos স্কোয়ার এ। ঠিক আছে, তো আস্তে আস্তে কিন্তু আমরা পাচ্ছি। তুমি দেখবা মিলাতে মিলাতে এই পাশটা যখন তুমি এটা বানাবা তখন বাম পাশটা অটোমেটিক সেকে হয়ে যাবে। ঠিক আছে, টেনশন নেওয়ার কিছু নাই, হয়ে যাবে। দেখো বা তাহলে এখন আমরা এই 1 - cos স্কোয়ার এর উপরে কি লিখতে পারি? a + b * a - b। তারপরে উপরে আমরা লিখতে পারি 1 + cos a ইনটু 1 - cos a। আর নিচে দুইবার না 1 - cos a হোল স্কোয়ার, মানে দুইবার লেখা যায় 1 - cos a ইনটু 1 - cos a ইকুয়াল টু x স্কোয়ার। বা তাহলে এখন দেখো কাটাকাটি করি একটু। এই কাটাকাটি করতে আমার খুব ভালো লাগে। দেখো 1 - cos a 1 - cos a কাটা, তাহলে কাটলে আমরা কি পাই? উপরে থাকে 1 + cos a, 1 + cos a, আর নিচে থাকবে 1 - cos a ইকুয়াল টু x স্কোয়ার। এখন আসি একটু যোজন বিয়োজন করি। দেখো তো x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1, x স্কোয়ার নিচে মনে মনে 1 আছে না? আছে। তো তাহলে থাকলে আমরা কিভাবে লিখতে পারি? তো দেখো এই পাশটা তাহলে কি লিখতেছি? এই পাশে লিখতেছি x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 1। তাহলে উপরে কি করেছি? যোজন, নিচে বিয়োজন। তো এই পাশটাকে তুমি যদি যোজন বিয়োজন করো এই পাশটা কি বসে থাকবে? থাকবে না নিশ্চয়ই। ওরাও কি করবে? ওরা বলবে চলো আমরাও যোজন বিয়োজন করি। তো ওরাও যোজন বিয়োজন করবে। যোজন বিয়োজন কিভাবে করে? এই যে লব যোগ, এই যে লব যোগ হর, হর হচ্ছে 1 - cos a, আর নিচে হবে কি? লব বিয়োগ হর। যোজন বিয়োজন আমরা 24 নম্বরে করেছিলাম বিয়োজন যোজন, আগে বিয়োজন নিচে যোজন, পরে যোজন, আর এখন করছি যোজন বিয়োজন। তো এখানে লিখে রাখো এই পাশটাতে যে আমরা যোজন বিয়োজন করেছি। এই লাইনে যোজন বিয়োজন করে, তো এখন যোজন বিয়োজন করে দেখবা এই জায়গায় কিছু কাটাকাটি হবে। তো কাটাকাটি কিভাবে করবা? দেখো ডান পাশ কিন্তু মিলে গেছে, এই যে প্রশ্নে যা চাইছে তাই। তাহলে ডান পাশ আর ধরা যাবে না, আর কিছু করা লাগবে না, ডান পাশ শেষ। বাম পাশটা এখন সেকে বানাবো, তাহলেই হয়ে গেছে। তাহলে আমরা পাবো 1 + cos a প্লাস 1 মাইনাস cos a, আর নিচে 1 + cos a, তো মাইনাস যেহেতু ভেতরের চিহ্ন চেঞ্জ হবে তাহলে -1 মাইনাসে মাইনাসে প্লাস cos a। বা এখন আসো আবার একটু কাটাকাটি করি, মনে সুখে কাটবা। হ্যাঁ, এই যে cos a কাটা, এই যে 1 1 কাটা, প্লাসে মাইনাসে কাটলাম। ঠিক আছে, তাহলে উপরে কি থাকছে? 2, আর নিচে কি থাকছে? দুইটা cos a, 2 cos a ইকুয়াল টু, ডান পাশ ধরা হারাম, ডান পাশ এরকমই থাকবে। তাহলে বা আবার 2 2 কাটা যায়। 2 2 কাটলে কি হয়? উপরে 1 আছে, তাহলে 1/cos a, উপরে কিন্তু 1 আছে, হ্যাঁ এখানে 1, তাহলে 1/cos a, 1/cos a ইকুয়াল টু এইটা, এটা ধরা যাবে না,
করে কিছু করা যাবে না। এখন 1/cos এর সমান কি সেকে, তো ফাইনালি আমরা পেয়ে গেছি সেকে সমান x² + 1 x² - 1। বলেছে কি দেখাও যে, তো আমরা এখানে লিখে দিব শোট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 25-এর খ নাম্বার। আশা করি সবাই 25-এর খ বুঝতে পেরেছ। চলো তাহলে এবার 25-এর গ করি। দেখি 25-এর গ কি বলেছে। প্রমাণ করো যে tan a + cot a সমান sec a * cosec a। আচ্ছা আসো করি। দেখো এটা দেওয়া আছে, দিয়ে করা যাবে। দেখো উদ্দীপকে আমরা পাই দেওয়া আছে cosec a - cot a সমান 1/x। আবার ক থেকে আমরা কি পেয়েছি, ক থেকে কিন্তু আমরা বের করে ফেলেছি cosec a + cot এর মান কিন্তু আমরা পেয়েছি ক থেকে, cosec a + cot a কত পেয়েছিলাম x। ঠিক আছে, এখন তোমরা এটাকে দাও 1 নং সমীকরণ, এটাকে দাও 2 নং সমীকরণ। তো তুমি যদি 1 আর 2 যদি তুমি কি করো, 1 আর 2 যোগ করবা। আচ্ছা tan cot বের করতে চাচ্ছি আমি, যোগ করলে তো cot কাটা চলে যাবে, 2 cosec a চলে আসবে। cosec এর মান বের করে ফেলতে পারবা। এখানে এই মানগুলো লাগবে না, tan এর মান লাগবে, cot এর মান লাগবে, sec এর মান লাগবে, cosec এর মান লাগবে, মানে সবগুলোর মান আগে বের করতে হবে, তারপর মান বসালে মানে হয়ে যাবে অঙ্ক। তো আমরা 1 থেকে 2 বিয়োগ করি। বিয়োগ করলে মানে cot এর মান আমরা পাবো। চলো দেখি, 1 বিয়োগ 2 করে পাই। 1 থেকে 2 যদি বিয়োগ করি, 1 হচ্ছে এটা, 1 এর বাম পাশ হচ্ছে এটা, মাইনাস 2 এর বাম পাশ হচ্ছে এটা। তো মাইনাস দিলে কি জানি করতে হয়, ভেতরে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তো 1 হচ্ছে 1/x - x। তাহলে বা আমাদের এটা আসে cosec a - cot a - cosec a - cot a সমান x লসাগু করলে 1 - x²। বা আমরা যদি একটু কাটাকাটি করি, cosec a কাটা, cot a দুইটাই মাইনাস, তার মানে এখানে লেখা যায় -2 cot a সমান 1 - x²/x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং cot এর মাইনাস, এটা -2 যদি এদিকে আসে, এখানে গুণ হিসেবে আছে, এখানে ভাগ হয়ে যাবে, তাহলে এটা হবে মাইনাস, নিচে চলে যাবে 2, এটা হবে 1 - x², এরকম। তো আমরা এটাকে আরেকটু কাজ করি, বা cot a সমান মাইনাস, নিচে আছে 2x, এই যে 2 এদিকে আসছে ভাগ হয়ে গেছে, এখানে গুণ হিসেবে আছে, এখানে আসছে ভাগ হয়ে গেছে, নিচে চলে আসছে। তো এটাকে কিন্তু এইভাবে লেখা যায়, যদি তুমি এখানে যদি মাইনাস যদি কমন নাও, তাহলে কিন্তু লিখতে পারো x² - 1, মানে x²টাকে আগে লিখছো, 1টাকে পরে লিখছো। তাহলে দেখো এখন এই মাইনাস মাইনাস কিন্তু প্লাস, তার মানে তোমার আসবে cot a সমান মাইনাস মাইনাসে প্লাস হলে x² - 1 / 2x। cot a বের করছো, ঠিক আছে। এটা একটু বড় অঙ্ক, এটা এইভাবেই করতে হবে। তো আমি এটার জন্য জাস্ট 1 পেজ রাখছি, তো একটু ছোট করে লিখি, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের হয়ে যাবে, জায়গা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এতটুক যদি তোমরা বুঝে থাকো, তারপর আমরা আর কি কি লাগবে, আমাদের আর লাগবে cot a বের করেছি, tan a লাগবে, তাহলে cot a পেয়েছি, cot a এটা হচ্ছে cot এর মান, cot a। cot এর মান পেয়েছি এটা। এখন আসো আমরা তাহলে tan a দেখি, তাহলে সুতরাং আমাদের tan মানে কি 1/cot, মানে উল্টে যাবে, তো উল্টে গেলে এটা কি হবে, উপরে চলে যাবে 2x, নিচে চলে আসবে x²
-1। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা পাচ্ছি tan a সমান 2x/x² - 1। tan এর মান পাচ্ছি এটা। আশা করি এটা বুঝতে পেরেছো। এতটুক আমাদের সেকে কোসেকে এগুলো বের করা বাকি। সেকে আমি জানি খ থেকে পাইছি, খতে তো বলছেই দেখাও যে এটা, তো আমরা এটা লিখে ফেলবো। খ থেকে পাই, খ থেকে পাই সেকে সমান x² + 1 x² - 1। আর লাগবে কি কোসেকে। কোসেকে তুমি আবার এখান থেকে পাবা 1 আর 2, 1 আর 2 যোগ করো, তাহলে কটে কটে কাটা চলে যাবে, কোসেকে পাবা। তাহলে লিখি আবার 1 + 2 করে পাই। তো আমরা সরাসরি যোগ করে ফেলি। হ্যাঁ, এটা কাটা চলে যাবে, তাহলে কোসেকে কোসেকে যোগ করলে কত? 2 কোসেকে। 2 কোসেকে, কোসেকে আর কোসেকে দুইটা কোসেকে যোগ করলে পাবো 2 কোসেকে সমান 1/x + x। তাহলে বা কোসেক এ সমান আমাদের আসবে x, 2 কোসেকে সমান আসবে আমাদের x যদি লসাগু করি 1 + x²। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং কোসেকে সমান আসবে 2 নিচে চলে আসবে, আর 1 + x² না লিখে এটাকে এইভাবেও লেখা যায় x² + 1। তো এই আমরা পেয়ে গেলাম কোসেকের মান। তো আমরা কিন্তু আমাদের যে লাগবে tan, cot, sec, cosec সবগুলো মান কিন্তু আমরা বের করলাম। ঠিক আছে, তো এই অঙ্কটা আসলে বিশেষত্ব এটাই যে সব বের করে ফেললে অঙ্ক সহজ। তারপরে কি করবা, এখন তুমি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড বের করবা। তো আমরা এখন পরের অংশটা যদি করি, তো লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে আমাদের tan a প্লাস cot a। তো tan a হচ্ছে আমাদের 2x/x² - 1, 2x/x² - 1, আর cot a হচ্ছে উল্টা x² - 1/2x। তো আমরা যদি লসাগু করি x² - 1 × 2x, তাহলে উপরে হবে 2x 2x গুণ করলে হচ্ছে 4x² প্লাস নিচে হবে x² - 1, এখানে হবে x² - 1 x² - 1 গুণ করলে হবে x² - 1 হোল স্কয়ার। যেটা হোল স্কয়ার কেন হলো, কারণ এটাকে যে মানে লসাগু দিয়ে যখন হরকে ভাগ করবা তখন 2x 2x কাটা, তাহলে x² - 1 থাকবে, এটার সাথে আবার x² - 1 গুণ করলে x² - 1 হোল স্কয়ার। তো তারপরে আমরা এখান থেকে বের করতে পারবো সমান আমাদের নিচে যেভাবে আছে সেভাবেই আমরা রেখে দিব, এটাকে আর আমরা ঘাটাবো না, আমরা উপরে একটু ক্যালকুলেশন করব। তো উপরে হবে 4x² প্লাস এটা x² কে a ধরো 1 টাকে b ধরো, ঠিক আছে, x² কে a ধরো 1 কে b ধরো, তাহলে এটা হবে a² - b হোল স্কয়ারের সূত্র। তার মানে এটা হবে a² - 2 এই যে a, b এর মান হচ্ছে 1 প্লাস b², এরকম আসবে। তো আমরা তারপরে এটা বিশাল বড় অঙ্ক, তাই না? এটা আমি আগে বুঝলাম এটা যখন 2 পেজ রাখতাম। আচ্ছা, তাহলে আমরা তারপরে যেটা করতে পারি সমান আমরা পাবো নিচে x² - 1 × 2x, আর আমাদের উপরে বসবে 4x² প্লাস x² হোল স্কয়ার মানে হচ্ছে x⁴ মাইনাস 2x² প্লাস 1। তো আমরা এখান থেকে লিখতে পারি x² - 1 × 2x, এটা আসবে আমাদের সাজিয়ে লিখলে x⁴, 4x² থেকে 2x² বিয়োগ করলে 2x² প্লাস 1। তো আমরা এখানে পাই x² - 1 × 2x। তো এটাকে এখন আবার লেখা যায় এরকম, দেখো x² হোল স্কয়ার
প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, মানে আবার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র আকারে লেখা যায়। তো তুমি যদি এইভাবে যদি লেখো এটাকে, তাহলে পরের লাইনে তুমি কিন্তু লেফট হ্যান্ড সাইডের আনসার পেয়ে যাচ্ছ। লেফট হ্যান্ড সাইডের আনসার হবে এটা এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো এখন তাহলে আমরা আবার একটু রাইট হ্যান্ড সাইডটা লিখি কষ্ট করে। দেখো, তো এখন যদি কালারটি একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ, তাহলে হচ্ছে তোমরা ধরতে পারবে পরে যে কোথা থেকে কোনটা লিখছি। তো আমরা যদি এখন আবার রাইট হ্যান্ড সাইড যদি লিখি, রাইট হ্যান্ড সাইড কি, সেকে ইন্টু কোসেকে, সেকে ইন্টু কোসেকে। রাইট হ্যান্ড সাইড এত বড় না, এত কিছু লাগবে না। তো রাইট হ্যান্ড সাইডে সেকে কত, এইটা এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, আর কোসেকে কত, ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x। তো এটা জাস্ট গুণ আকারে বসিয়ে দিলেই এটা পেয়ে যাবা লেফট হ্যান্ড সাইডের মতো, যে এই যে গুণ আকারে বসালে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x, এখানে দেখো উপরে এক্স স্কোয়ার প্লাস 1, এখানেও এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে দুইটা এক্স স্কোয়ার প্লাস 1, তার মানে লিখতে পারবে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। অর্থাৎ দেখো লেফট হ্যান্ড সাইডে যা পেয়েছো রাইট হ্যান্ড সাইডে এক্স্যাক্টলি তাই পেয়েছো। তো ফাইনালি তুমি লিখে দিবা, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কি বলছে এটা, এটা প্রমাণ করতে বলেছে, তো লিখে দিবা প্রুফড। তো অঙ্কটা একটু বড় হয়, হয়তো একটু হিজিবিজি হয়েছে, বাট আমি তোমাদেরকে আবার একটু বুঝাই দিই কোন জায়গা থেকে কোন জায়গায় করবা। এই ইয়েলো লেখাটা এটা হচ্ছে প্রথম অংশ, ইয়েলো লেখাগুলো সব হচ্ছে প্রথম অংশ। তারপর এই যে এইটা, এই কালারটা, এটা একটু কমলা টাইপ, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, আর গ্রিন কালারটা হচ্ছে লাস্ট পার্ট। 3 পার্ট মোট। ঠিক আছে, তো অঙ্কটা অনেক বড়, তো কিন্তু অঙ্কটা কিন্তু সহজ। মানে আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এইখানে যে জিনিসগুলো আছে সবগুলো মান বের করতে হবে। তো আমরা কটে বের করেছি, টেনে বের করেছি, সেকে বের করেছি, কোসেকে বের করেছি, তারপর লেফট হ্যান্ড সাইড বের করেছি, এইটা রাইট হ্যান্ড সাইডও আসছে এইটা। তো এখন আমরা দেখেছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো আশা করি আমরা সবাই 25 বুঝতে পেরেছি, এবং আমাদের কিন্তু এরই সাথে আমাদের যে ত্রিকোণমিতি 9.1, এই 9.1 এর সকল অনুশীলন কিন্তু শেষ। ঠিক আছে, 9.1 এর আমাদের যত অনুশীলনের ম্যাথ আছে সকল অনুশীলনের ম্যাথ কিন্তু আমাদের শেষ হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এখন তাহলে একটু আমাদের যে উদাহরণগুলো আছে আমাদের 9.1 এর, সেই উদাহরণগুলো চলো একটু করে ফেলি। উদাহরণগুলো করে আমরা হচ্ছে আজকের মতো শেষ করব। তো আর আধা ঘন্টার মতো সময় লাগবে, আধা ঘন্টার মধ্যে আমরা হচ্ছে উদাহরণগুলো শেষ করে ফেলবো। কারণ আমি তোমাদেরকে যেহেতু আমি কথা দিয়েছিলাম যে আমরা হচ্ছে 3 ক্লাসে হচ্ছে বেসিক শেষ করব, বাট সব অঙ্ক ধরে ধরে করাচ্ছি, হয়তোবা আমাদের 3 ক্লাস না 4 ক্লাস লাগতে পারে, কারণ 9.1 করতে 2 দিন লেগেছে। তো এরকম 9.2 করতেও আমাদের খুব সম্ভবত 2 দিন সময় লাগবে। ঠিক আছে, কারণ 9.2ও কিন্তু আমাদের অনেক ম্যাথ। তো চলো তাহলে আমরা উদাহরণ দেখি। 9.1 এর উদাহরণ আমি শুরু করেছি উদাহরণ 3 দিয়ে। উদাহরণ 1, 2 বাসায় দেখো, সহজ, এগুলো অলরেডি আমরা পড়েছি, এই জন্য নিলাম না। উদাহরণ 3-এ কি বলেছে, tan এর সমান 4/3 হলে এ কোণের অন্যান্য সকল ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করতে হবে। তো এটা আসলে আমি গতকাল এরকম অঙ্ক করিয়েছি, তো আশা করি এগুলো তোমরা পারো। তো আমি একটু দেখাই দিই। দেখো, দেওয়া আছে tan এর সমান 4/3। এখন tan মানে যে কি, লম্ব বাই ভূমি, তাহলে সুতরাং লম্ব হচ্ছে 4 একক আর ভূমি হচ্ছে 3 একক। তাহলে সুতরাং পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ কি আসবে, অতিভুজ হচ্ছে √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যদিও গতকাল আমি তোমাদেরকে কয়েকটা ম্যাজিক্যাল নাম্বার শিখিয়েছি, সেখানে আমরা জানি লম্ব ভূমি যদি 3, 4 হয় তাহলে অতিভুজ কত, 5। তবে যদি সিকিউতে আসে তোমার তো এইভাবে ডিরেক্ট 5 বসালে হবে না, এইভাবে অঙ্ক করে দেখাতে হবে। তো এটা হিসাব করলে 5 আসবে, 5 একক। ঠিক আছে, তারপর তুমি সুন্দর করে একটা সমকোণী ত্রিভুজ আঁকবা। সমকোণী ত্রিভুজ আঁকে সেখানে বাহুগুলোর মান বসাবা। তুমি এখানে সমকোণী ত্রিভুজ আঁকলা
এবং সমকোণী ত্রিভুজে তোমার লম্ব কত 4, অতিভুজ কত 5, ভূমি কত 3। তোমাকে বের করতে বলেছে কি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে বলেছে। তো tan এ বাদে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কি আমাদের sin কত লম্ব বাই অতিভুজ, তার মানে 4/5। তারপর আছে cos এ ভূমি বাই অতিভুজ 3/5। তো tan তো বের করেছই, তাহলে এরপরে কি আছে cot কি cot হচ্ছে tan এর উল্টা বা ভূমি বাই লম্ব মানে 3/4। tan হচ্ছে 4/3, cot হচ্ছে 3/4। তারপর sec হচ্ছে কি cos এর উল্টা 5/3 বা বলতে পারো অতিভুজ বাই ভূমি। আর হচ্ছে cosec হচ্ছে sin এর উল্টা, তারপর হচ্ছে 5/4 বা তুমি বলতে পারো অতিভুজ বাই লম্ব। এই হচ্ছে আমাদের 3-এর আনসার শেষ। এগুলো আমাদের ম্যাক্সিমাম এমসিকিউতে আসবে। তারপর আসো আমরা উদাহরণ 4 দেখি। উদাহরণ 4-এ কি বলেছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, কোণ বি হচ্ছে সমকোণ। আমরা গতকাল দেখেছিলাম কিভাবে সমকোণ আঁকতে হয়। সমকোণটা হচ্ছে আমাদের এইটা। তারপর কি বলছে tan এর সমান 1, তাহলে এ আর সি এইভাবে নিয়ে নাও। tan এর সমান 1, রাশিটি সত্যতা যাচাই করো। এই রাশিটা 2 sin a cos এর সমান 1। তাহলে আমরা আগে বের করি। দেখো দেওয়া আছে, আমরা লিখি দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ। তারপর দেওয়া আছে tan এ সমান 1। তো tan এর সমান 1 মানে কি 1/1, তার মানে লম্ব হচ্ছে 1, আবার আমাদের ভূমি সেটাও হচ্ছে 1। তো আমরা গতকাল ম্যাজিক্যাল নাম্বার শিখেছি, যদি লম্ব ভূমি 1 1 হয় তাহলে অতিভুজ কত √2। তবে এখানে আমাদেরকে এটা মানে অঙ্ক করে দেখাতে হবে। তো পরীক্ষায় লিখবা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমি ওই লাইনটা লিখলাম না, মান বসিয়ে দিলাম √2। তারপর কি করবা মান বসাও, এটাও 1, লম্ব 1, ভূমি 1, অতিভুজ কত √2। বের করতে বলেছে কি আমাদেরকে বের করতে বলেছে 2 sin a cos এর সমান কত। তো আগে আমরা বের করে নিই। সুতরাং sin a হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে 1/√2, আর cos এ হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো cos এর মান আসবে 1/√2। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড করবা 2 sin a cos এ, প্রশ্নে দেওয়া আছে। তো এটা সমান 1 যাচাই করতে বলছে। তো 2 ইন্টু sin a হচ্ছে 1/√2, cos এ হচ্ছে 1/√2। তো উপরে 2 ইন্টু 1 ইন্টু 1, তার মানে 2, নিচে √2 গুণ করলে 2 কাটলে 1। তো পেয়ে গেছি রাইট হ্যান্ড সাইড। তার মানে সত্যতা যাচিত হলো। ঠিক আছে, সহজ অঙ্ক, এগুলো তো এত ডিটেল মানে বোঝানোর কিছু নেই। তো এই জন্য আমি আর ভেবে ধরেই নিছি যে তোমরা পারবা, সত্যতা যাচিত হলো। হ্যাঁ, এগুলো বাচ্চা অঙ্ক। এতক্ষণ যে কঠিন অঙ্ক করছি সেগুলোর কাছে এগুলো কিছুই না, হ্যাঁ বাচ্চা অঙ্ক। তারপর আসো উদাহরণ 5 করি। প্রমাণ করতে হবে যে tan θ প্লাস cot θ সমান sec θ ইন্টু cosec θ। লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan θ প্লাস cot θ, এটা সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। রাইট হ্যান্ড সাইডে কি চাইছে sec cosec, tan cot থেকে sec cosec বের করা যাবে, tan cot কে sin cos বানাতে হবে। আচ্ছা, এটা এতক্ষণ ধরে এ লিখতে এখন এ লিখতেছি খালি। tan θ হচ্ছে sin θ বাই cos θ, sin θ বাই cos θ, আর cot θ হচ্ছে cos θ বাই sin θ। তো লসাগু করে অঙ্ক আগাইলেই সামনের দিকে আমরা আনসার পেয়ে যাব। তো আমরা যদি লসাগু করি, লসাগু হচ্ছে cos θ ইন্টু sin θ। তো cos কাটা, তো sin গুণ করলে sin স্কয়ার θ, আর এখানে লসাগু করলে আসবে cos স্কয়ার θ। তো আমাদের নিচে যা আছে থাক, উপরে দেখো তো sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু কত 1। তো আমরা কিন্তু এইভাবে লিখতে পারি 1/cos θ ইন্টু 1/sin θ। তো 1/cos মানে কি cosec, আর 1/sin মানে কি cosec। তো আমাদের কিন্তু আনসার চলে আসছে। 1/cos মানে হচ্ছে sec θ ইন্টু 1/sin θ মানে হচ্ছে cosec θ। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে চেয়েছে। লিখে দিবে প্রুফড। ওকে, তো আমরা তারপরে দেখি প্রমাণ করো যে sec স্কয়ার θ প্লাস cosec স্কয়ার θ ইকুয়াল টু sec স্কয়ার θ ইন্টু cosec স্কয়ার θ। তো এই অঙ্কটা কিভাবে প্রমাণ করবা? এই অঙ্কটাও তোমরা cos sin আকারেই করবা। দেখো লেফট হ্যান্ড সাইড
লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের, মানে লেফট হ্যান্ড সাইডে এগুলো আছে যোগ আকারে, আর রাইট হ্যান্ড সাইডে আছে গুণ আকারে। তো আমরা sec কে লিখতে পারি 1/cos স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা মানে হচ্ছে 1/sin স্কয়ার থিটা। তো আমরা যদি লসাগু করি cos স্কয়ার থিটা ইন্টু sin স্কয়ার থিটা, এগুলো 2-3 লাইনের অঙ্ক। তো লসাগু করলে দেখো cos স্কয়ার থিটা কাটা, লবকে তাহলে sin স্কয়ার থিটা দিয়ে গুণ করলে হবে sin স্কয়ার থিটা, আর এইখানে বসবে cos স্কয়ার থিটা। এই যে অঙ্ক প্রায় হয়ে গেছে। তো এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1, নিচে যা আছে তাই। তাহলে পরের লাইনে 1/cos স্কয়ার থিটা ইন্টু 1/sin স্কয়ার থিটা। তো আমরা তো জানি 1/cos মানে কি sec, তার উপর স্কয়ার আছে, তাহলে আমরা 1/cos স্কয়ার থিটা সমান লিখতে পারি sec স্কয়ার থিটা ইন্টু 1/sin স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি cosec স্কয়ার থিটা। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফড। তো দেখো চারটা অঙ্ক মানে 3 থেকে 6 পর্যন্ত করতে যে সময় লাগছে, আমাদের 25-এর গ করতে কিন্তু এর থেকে বেশি সময় লাগছে, তাই না? এটাই সৃজনশীল। তো যখন সিকিউ আসবে তখন এত সহজ অঙ্ক আসবে না। এগুলো তো জাস্ট কনসেপ্ট ক্লিয়ারের জন্য, তাই না? প্লাস এমসিকিউর জন্য। সিকিউতে কিন্তু বেশ কঠিন কঠিন সিকিউ আসে ত্রিকোণমিতি থেকে। তো আমরা হচ্ছে পুরো অধ্যায় শেষ করার পর 1 শট এমসিকিউ সলভিং ক্লাস নিব। তারপর কিন্তু আমরা 1 শট বলা যাবে না, 2 শট বলতে হবে, কারণ সিকিউ সলভিং ক্লাস আমি তোমাদেরকে 2টা ক্লাস নিব। কারণ একটা ক্লাসে আসলে 4-5টা সিকিউ করাই দিলে আসলে ত্রিকোণমিতি যে ডেপথ সেটা তোমরা ধরতে পারবে না। অ্যাটলিস্ট 10টা সিকিউ তো আমাদের সলভ করতেই হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি দেখি অনেকেই দেখি যে আসলে এটা ঠিক না। কারণ হচ্ছে তোমাদেরকে সস্তা ভিউ পাওয়ার জন্য অনেকেই আমি দেখি যে এই 4টা পড়লেই হচ্ছে 100% কমন, এই 5টা পড়লে একদম কমন। অনেক সময় এগুলো আসলে মানে কাকতালীয় ভাবে লেগে যেতে পারে, বাট আমরা তো কেউ আসলে বোর্ড প্রশ্ন করি না, তাই না? মানে আমি তো বোর্ড প্রশ্ন করি না, বা যারা কিনা পড়াচ্ছে কেউ কিন্তু বোর্ড প্রশ্ন করে না। ইভেন যারা বোর্ড প্রশ্ন করে, যাদের প্রশ্নটা আসে সেও কিন্তু বলতে পারবে না যে আমার প্রশ্নটাই আসছে, কারণ পরীক্ষায় অনেকগুলো স্যাম্পল কালেকশন করা হয়, মানে অনেক স্যারের কাছ থেকে প্রশ্ন নেওয়া হয়, সেখান থেকে সিলেক্ট করা হয়। তো আসলে যার প্রশ্নটা পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষায়, সেও আসলে বলতে পারে না যে আমার প্রশ্নটা আসছে। আসার পর বলতে পারে আর কি যে হ্যাঁ আমার প্রশ্নটাই বোর্ডে সিলেক্ট হয়েছে। তো সেজন্য আসলে কখনোই মানে ওই ধান্দাই ঘুরো না, 1 শটের ধান্দাই আসলে ঘোরা উচিত না। বেসিকটা অনেক স্ট্রং করো, বেশি বেশি প্র্যাকটিস করো। আর যারা কিনা 1 শট, মেগা শট এগুলোর ধান্দাই ঘুরো, হ্যাঁ আমিও দিব প্লাস 1 শট দিব, বাট এটা আসলে তখন করা উচিত যখন তুমি প্রিপেয়ার ফর 1 শট। আর যখন একজন মানুষ 1 শটের জন্য প্রিপেয়ার্ড, তখন হচ্ছে তার 1 শট ক্লাস করা উচিত। তুমি বেসিক জানো না, কিছুই জানো না, তুমি হুট করে 1 শটের মধ্যে 4-5টা সিকিউ পড়ছো, এটা অনেকটা মুখস্থর মতো হয়ে গেছে, তাই না? আর তুমি সূত্র তো তোমার মাথায় নেই, মানে অঙ্কের সূত্র বা অঙ্কের খেলা তো তুমি কিছুই জানো না। তুমি 4-5টা সিকিউ মুখস্থ করে তুমি আশা করছো পরীক্ষায় তুমি A+ পেয়ে যাবা, এটা বোকামি। যদি পেয়ে যাও কপাল ভালো, বাট ওইরকম কপাল ভালো 1000 একজনের হইতে পারে, ওই একজনের মধ্যে তুমি নাও করতে পারো, কারণ আমরা সবাই জনম দুঃখী, তাই না? তো সেজন্য হচ্ছে আমাদের যে 1 শট, ওটা আসলে তুমি তখনই করা উচিত যখন তুমি 1 শটের জন্য প্রিপেয়ার্ড। একটা মানুষ 1 শটের জন্য প্রিপেয়ার্ড হলেই সে আসলে 1 শট ক্লাস করা উচিত আমার মনে হয়। তা না হলে প্রথমে আসলে বেসিকটাকে অনেক বেশি স্ট্রং করতে হবে। ওকে, তারপরে দেখো এই অঙ্কটা দেখি। তো আমাদের লেফট হ্যান্ড সাইড 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা 1/1 প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তো এটা সহজ, আমরা এটাকে এইভাবেই রেখে দিই। এরকম অঙ্ক আমরা সিকিউতেও, মানে আমরা অনুশীলনীতেও করেছি। এই কোসেকটাকে সাইন বানাই, কোসেক মানে হচ্ছে 1/sin। তো আমাদের এই অংশটা ঠিকঠাক, পরের অংশের লসাগু করি। এই অংশটা আবারও ঠিকঠাক। এটাকে উল্টে দিলে উপরে চলে যাবে সাইন স্কোয়ার থিটা, নিচে চলে আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস 1। তো সাইন স্কোয়ার থিটা প্লাস মানে 1 কে এইভাবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা আকারেও কিন্তু লেখা যায়, প্লাসের বেলায় তো আগে পরে লেখাই যায়। তখন দুইটা সেম না, দুইটা সেম মানে কি লসাগু হবে এটাই। তো লসাগু হবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। 1 প্লাস সাইন স্কোয়ার থিটা হলে উপরেও কি হবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তো উপরে নিচে দেখো সেম সেম কাটা যাবে, তো কুটুস কুটুস করে কেটে দিবা। কেটে দিলে
তোমার আনসার আসবে 1, রাইট হ্যান্ড সাইড। প্রুফড লিখে দিও। তো এই হচ্ছে আমাদের 7 নম্বর উদাহরণ। তারপর আসো 8-এ যাই। প্রমাণ করো যে, প্রমাণ করতে বলছে, চলো প্রমাণ করি। লেফট হ্যান্ড সাইড 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা 1 প্রমাণ করতে হবে। তো আমরা এটাকে না ধরি, হ্যাঁ, এটা যা আছে থাক। কেন, আমি 10 কে সাইন বানাইতে পারবো, কিন্তু 10 কে কিন্তু সাইন বাই কস আকারে লেখা যায়। 1/2 প্লাস 10 কে লেখা যায় সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। তো আমাদের এরকম কি লেখা যাবে, এরকম লেখা। তারপর আমরা কি করব, 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা লেখা তো যায়। আচ্ছা দেখি, করে দেখি, হ্যাঁ মিলে কিনা দেখি। তাহলে আমাদের এটা এত প্লাস লসাগু করলে 2 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। উল্টে দিলে উপরে cos স্কোয়ার থিটা, নিচে 2 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। সমান 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটাকে আমরা সাইন স্কোয়ার থিটা বানাই। cos স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস উপরে cos স্কোয়ার থিটা, আর নিচে হবে 2 × 1/2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তো 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা বাই 2। দেখো মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই তো এখন দেখো দুইটাই সেম, তাহলে লসাগু হবে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা আর উপরে হবে 1 প্লাস cos স্কোয়ার থিটা। আমাদের তো 1 বানাতে হবে, তাহলে নিচে যা আছে থাক। cos স্কোয়ার থিটাকে আবার লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এখন দেখো নিচেও 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, উপরেও দেখো 1 প্লাস 1 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তুমি যদি না জানো যে cos স্কোয়ার থিটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায়, তাহলে কি তোমার মানে ওয়ান শট করে আদৌ কোনো লাভ হবে? আর দেখো এই অঙ্কটা দেখছো, তোমাদের সামনে কিন্তু ভাইয়া করলাম, মানে একবার বলছিলাম না, মনে হচ্ছিল না যে হবে কিনা, তারপরে বললাম না যে ইনশাল্লাহ করতে থাকি, দেখো করতে থাকছে অঙ্ক হয়ে গেছে। তো এরকম তোমাকে হচ্ছে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে দেখবে একটা সময় তোমার ওইগুলা হয়ে যাবে, তখন তুমিও মাস্টার হয়ে যাবে। ঠিক আছে, মাস্টার মানে কি, তুমি একটা জিনিস অভিজ্ঞ মানে কি, তুমি এটা মাস্টার, এটা টিচার, তখন তুমিও তোমার ফ্রেন্ডদেরকে, তোমার জুনিয়রদেরকে শিখাতে পারবা, বলবা এই আয় বস, হ্যাঁ বস, সবাই বসায় করাবা। ঠিক আছে, তাহলে দেখো ইকুয়াল টু 1, তার মানে রাইট হ্যান্ড সাইড প্রুফড। এই হচ্ছে আমাদের 8 নাম্বার উদাহরণ। তারপর আসলে আমরা 9তে যাই। উদাহরণ 9 বলছে 0। এটা আমার খুব চমৎকার একটা ম্যাথ, এটা আমার একটা পছন্দের ম্যাথ। দেখো মানে 0 হয়ে যাবে লেফট হ্যান্ড সাইড 10a/ sec a plus 1 মাইনাস sec a minus 1/10a। তো এটা লসাগু করবা, মানে এটা লসাগু করা ছাড়া আর উপায় নেই। লসাগু করলে তোমার উপরে হবে 10 স্কোয়ারে মাইনাস sec a minus 1 sec a plus 1। এখন দেখো কি হয়, সমান নিচে আর ধরো না, হ্যাঁ নিচে কিছু করতে হবে না, উপরে 0 হয়ে যাবে।
দেখবা 10 স্কোয়ারে মাইনাস এই যে a মাইনাস বি ইন্টু a প্লাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো sec স্কোয়ারে মাইনাস 1 ইকুয়াল টু কত 10 স্কোয়ারে, নিচে যা আছে থাক, উপরে 10 স্কোয়ারে মাইনাস এইটার সমানও কিন্তু 10 স্কোয়ারে, ঠিক আছে, এটার সমানও কিন্তু 10 স্কোয়ারে। 10 স্কোয়ার স্কোয়ার 10 স্কোয়ারে থেকে 10 স্কোয়ারে বিয়োগ করলে 0 0 ভাগ, তোমাদের জন্য আমি আর একটু ডিটেলসই করতেছি আর কি, হ্যাঁ, যদিও 0 দিয়ে কোনো কিছু ভাগ করলে তো 0ই হয়, তাও আমি এই লাইনটা দেখাই, আমার তো আর কপি পেস্ট করতে তো আর বেশি সময় লাগবে না। এই তাহলে এটার সমানও আমাদের কি আসবে 0, আমাদের রাইট হ্যান্ড সাইডে 0 চেয়েছে, লিখে দিবা প্রুফড। আশা করি আমরা উদাহরণ 9 সবাই বুঝতে পেরেছি। তারপর আসো উদাহরণ 10-এ যাই। উদাহরণ 10 কোনটা বলতো? অনুশীলনী 19 এবং 20-এর মতো। 19 এবং 20-এর মতো এই যে রুটের ভেতর কি জানে করতে হয়, হর এবং লবকে লব দিয়ে গুণ করতে হবে। এটা মজার অঙ্ক, দেখো লেফট হ্যান্ড সাইড। ত্রিকোণমিতি অনেক মজার যদি তুমি সূত্র মাথায় রাখতে পারো। তো পরের লাইনে লব দিয়ে গুণ করব, তো এটা তো লব, আর হর কোনটা 1 প্লাস সাইন এ, তো আমরা উপরেও লব দিয়ে গুণ করব, আবার নিচেও লব দিয়ে গুণ করব, এই হর ও লবকে লব দিয়ে গুণ করব। তো এখন সাইড নোট লিখলাম না, তোমরা বাসায় লিখে নিও। তো আমাদের উপরে দুইটা সেম, তার মানে হবে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো উপরে যা আছে এই লাইনে তাই লিখি, আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কস স্কোয়ার এ। তাহলে এখন স্কোয়ার রুটে কাটবো, কাটলে আমার উপরে থাকবে 1 মাইনাস সাইন এ, নিচে থাকবে কস এ। খেয়াল করে দেখছো ভাইয়া কিন্তু এখনো রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাই নেই, তাকাবো না, দেখো এমনি এমনি অঙ্ক হয়ে যাবে। তো 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ, আনসার চাইছে 1 বাই কস এ সমান হচ্ছে sec এ মাইনাস সাইন এ বাই কস এ হচ্ছে tan এ। মানে এই অঙ্কের জন্য তোমার আসলে কি করতে হবে না, রাইট হ্যান্ড সাইড দেখারই দরকার নেই, প্রুফড। যাও দেখবোই না, এখনো দেখবো না, শেষ রাইট হ্যান্ড সাইড প্রুফড। তো উদাহরণ 10 শেষ, এখন আসলে উদাহরণ 11-তে যাই। তো উদাহরণ 10-এর অঙ্কগুলো হচ্ছে এরকম যে রাইট হ্যান্ড সাইড তোমার দেখারই দরকার নেই, এই যে এইমাত্র আমি ল্যাপটপের স্ক্রিনে দেখছি, মানে ল্যাপটপে একটু পরে আসে উত্তর, ঠিক আছে। আচ্ছা দেখো উদাহরণ 11, এটাও একটা বেশ ভালো একটা অঙ্ক। এটা আমাদের, আচ্ছা এক মিনিট, একটা মেসেজ আসছে একটু দেখে নি। আচ্ছা তো দেখো এই অঙ্কটা দেখো, tan a প্লাস সাইন এর সমান a, tan a মাইনাস সাইন এর সমান b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4 রুট ab। তো এই অঙ্কটা একটু বুঝো, হ্যাঁ বুঝে করতে হবে অঙ্কটা। দেখো দুই পার্টি করব, তো দেওয়া আছে, আগে দেওয়া আছে এটা লিখে ফেলি। দেওয়া আছে tan a প্লাস সাইন a সমান a, আর tan a মাইনাস সাইন a সমান হচ্ছে b। তো লেফট হ্যান্ড সাইড কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a কত মান বসে, হ্যাঁ a আর b এর মান বসে। a হচ্ছে কি tan a প্লাস সাইন a, তার উপর কি হোল স্কয়ার, a স্কয়ার না হোল স্কয়ার, মাইনাস b কত, b হচ্ছে tan a মাইনাস সাইন a, এই যে tan a মাইনাস সাইন a, তার উপর হোল স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন তোমরা তৃতীয় অধ্যায়ে একটা সূত্র পড়েছো কিনা, সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। এই যে এখন আবার ধরো এটাকে a ধরছো, এটাকে b ধরছো, তাহলে a b, এটা a এটা b, তাহলে একটা সূত্র পড়েছো কিনা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 4ab।
তো এই জায়গায় মানে প্রথমে তো আমরা জানি এই পুরাটা হচ্ছে বে, বাট এই লাইনে আসার পর তুমি হচ্ছে টেন এ কে ধরছো এ আর সাইন এ কে ধরছো বি, তাহলে তোমার কিন্তু এটা সূত্র হয়ে গেছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা সমান লেখা যায় 4ab। এখানে লিখে দিই যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। হ্যাঁ, এটা তৃতীয় অধ্যায়ের সূত্র বীজগণিত। তো এখন এটা এখান থেকে তুমি বের করবে কি 4√ab। তো আসো দেখি 4√ab বের করি। তো রুটের ভেতর নিয়ে যাব 4√ab না, মানে এই জিনিসটা তো এ বি, তার মানে এটাকে রুটের ভেতর নিয়ে যাব। তো রুটের ভেতর নিয়ে গেলে কিন্তু এটা স্কোয়ার হয়ে যাবে, টেন স্কোয়ারে সাইন স্কোয়ারে। ঠিক আছে, এটা টেন একে রুট করলে টেন স্কোয়ারে, সাইন একে রুট করলে সাইন স্কোয়ারে, কারণ স্কোয়ার রুটে আবার কাটা গেলে আবার এটাই আসবে। আচ্ছা, এখন এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে সমান 4√10 স্কোয়ারে থাক, এটাকে এখন না ধরি। সাইন স্কোয়ারে একে কিন্তু লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ারে। 4√, এখন আমরা এটাকে যদি গুণ করে দিই 10 স্কোয়ারে কে 1 দিয়ে গুণ করলে 10 স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে কে কস স্কোয়ারে দিয়ে গুণ করলে 10 স্কোয়ারে ইন্টু কস স্কোয়ারে, এরকম আসে। 4√10 স্কোয়ারে আমাদের উদ্দেশ্যকে আমরা লাস্টে 4√ab বানাবো। ab কিন্তু আমাদের আগের গুলাই, এটাই এ, এটা বি। ঠিক আছে, বাট এখানে এসে জাস্ট একটু আমরা এটাকে টেন একে এ ধরছিলাম আর টেন আর সাইন একে বি ধরছিলাম, বাট মূলত কিন্তু আমাদের এ বি এইগুলোই। ঠিক আছে, প্রথমে যেগুলো লেখা আছে দেওয়া আছে বি। তো এখানে এখন টেনটাকে কি লেখা যায়, সাইন বাই কস, সাইন স্কোয়ারে বাই কস স্কোয়ারে, আর কস স্কোয়ারে কে কস স্কোয়ারে লিখলা। লাভ হলো কি বলতো, এই কস স্কোয়ারে কাটা যাবে, এই যে এটা কাটা। তাহলে দেখো অঙ্ক প্রায় শেষ হয়ে গেছে। 4√10 স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। তো এখন টেনটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, তাহলে 4√a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই যে 10a প্লাস সাইন এ ইন্টু 10a মাইনাস সাইন এ। এখন তোমরা একটু দেওয়া আছে একটু যাও, দেওয়া আছে দিকে একটু চোখ বুলাইলে দেখবা এই 10a প্লাস সাইন এর সমান হচ্ছে a, আর 10a মাইনাস সাইন এর সমান হচ্ছে b। তো লাস্ট আমরা লিখে দিতে পারি 4√ab। দ্যাটস দ্য রাইট হ্যান্ড সাইড প্রুফড। মজা না? এই অঙ্কটা কিন্তু অনেক মজার। তো এই অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবা দু একবার প্র্যাকটিস করলে দেখবা এই অঙ্কটা তোমার কাছে একদম সহজ লাগছে। চলো আজকে লাস্ট ক্লাসে লাস্ট অঙ্কে চলে আসি। উদাহরণ 12, সহজ অঙ্ক। এটার কথা আমি অলরেডি বলছিলাম, এমসিকিউতে আসে। দেখো সেকে প্লাস 10 এর সমান যদি 5/2 হয়, সেকে মাইনাস 10 কি হবে, উল্টে যাবে, 2/5 হবে আনসার হবে 2/5। অঙ্ক না করে বলে দেয়, বাট আমরা করে দিই, যেহেতু সব করলাম, এতক্ষণ পড়লাম। হ্যাঁ, তো আরেকটা অঙ্কের জন্য কি আসে তাই করে দিই। চলো লাস্ট দেওয়া আছে সেকে প্লাস 10a সমান 5/2। তো আমরা জানি sec স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারে ইকুয়াল টু 1, বা এখন এটা সমান কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই যে a প্লাস বি, আর এটা মুছে দাও, তাহলে তো হয়ে গেল a মাইনাস বি। সেকে প্লাস 10 সেকে মাইনাস 10 ইকুয়াল টু 1, বা এই সেকে প্লাস 10 এর সমান কত 5/2 ইন্টু সেকে মাইনাস 10 সমান 1। তাহলে সুতরাং আমাদের সেকে মাইনাস 10 বের করতে বলছে, তাহলে সেকে মাইনাস 10 এর সমান কি আসবে, 5/2 দিকে গেলে হয়ে যাবে উল্টে যাবে 2/5 আনসার। তো আমরা আজকে টোটাল 20টা অঙ্ক করেছি। আমরা অনুশীলনের 17 থেকে 25 পর্যন্ত করেছি, 18 থেকে 25 পর্যন্ত করেছি, 17 পর্যন্ত গতকাল করা হয়েছিল, আর উদাহরণের 3 থেকে 12 পর্যন্ত করেছি। তো এর সাথে কিন্তু আমাদের 9.1 উদাহরণ অনুশীলন শেষ। আগামীকাল একই সময়ে ক্লাসে আসবো ইনশাল্লাহ, রাত 8:30টায়, হয়তো 5-10 মিনিট এদিক ওদিক হতে পারে। আমরা আগামীকাল 9.1-এর 3টা কাজের অঙ্ক বাকি আছে, মানে কাজের যে অঙ্কগুলো থাকে না উদাহরণের সাথে কাজ, 3টা কাজের অঙ্ক বাকি আছে, ওই 3টা আগে করবো।
তারপর হচ্ছে 9.2 চলে যাব, 9.2 এর আগে অনুশীলন করব, তারপর উদাহরণ করব। তো আগামীকাল আমাদের এই মানে 9.2 পুরোপুরি শেষ হবে না, আগামীকাল অর্ধেক করব, এরপরের দিন ইনশাল্লাহ 9.2 এর বেসিক শেষ হয়ে যাবে। অর্থাৎ আমরা আর 2 দিন 9.2 করব, তারপরে এক ক্লাসে আমরা ওয়ান শট এমসিকিউ সলভিং এর মাধ্যমে আমরা পুরো অধ্যায়ের যতগুলো এমসিকিউ, মানে এমন ভাবে এমসিকিউ গুলো করবো 60 থেকে 70টা এমসিকিউ সলভ করব, বা 50টা বা 60টা এমসিকিউ সলভ করব। সেগুলো সলভ করলে আমাদের পুরো ত্রিকোণমিতি যত টাইপের এমসিকিউ আছে সব আমাদের করা হয়ে যাবে। বাট তোমরা কেউ যদি মনে করো এই 50-60টা এমসিকিউ সলভ করেছি, প্র্যাকটিস করেছি, দ্যাটস এনাফ, তাহলে তুমি বোকা। এই 50-60টা এমসিকিউ সলভ করে হচ্ছে তুমি এতটুকু যোগ্যতা অর্জন করবে যে আমি ধরতে পারতেছি এমসিকিউ। তারপর তোমার গাইড থেকে তোমাকে কিন্তু আরো প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। সমস্যা যেটা হয় পরীক্ষার সময় 25 মিনিটে 25টা এমসিকিউ সলভ করতে হবে। তুমি যদি বারবার প্র্যাকটিস করো তাহলে হচ্ছে তুমি টাইমের মধ্যে এমসিকিউ সলভ করতে পারবা। আর তুমি যদি ওই যে আমি বা অন্য কেউ যে 50-60টা এমসিকিউ করে দিল ওগুলোর উপরে যদি ডিপেন্ড করে থাকো, তাহলে পরীক্ষার হলে প্র্যাকটিসের অভাবে তুমি অনেক সময় পারা জিনিস সলভ করতে সময় বেশি লাগবে, যার কারণে সবগুলো এমসিকিউ তুমি সলভ করে আসতে পারবে না। তো আমি বরাবরই বলি, এখনো বলছি, অফলাইনেও বলি আমার ব্যাচগুলোতে, যে হচ্ছে আমার যা করাবো সেগুলোর বাইরে গিয়ে তোমাদেরকে কিন্তু আরো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর অনেকে আছো যে পড়াশোনা করতে ভালো লাগে না, তাদের জন্য বলবো যে বাবারা মারা কষ্ট করে আমি যতটুকু পড়াইছি অতটুকুই পড়ে, হ্যাঁ? মানে যদি বেশি কষ্ট হয়ে যায় যে আমার পড়াশোনা করার সময় নেই বা আমার পড়াশোনা করতে ভালো লাগে না, সেক্ষেত্রে যতটুকু পড়াচ্ছি ততটুকুই হচ্ছে পড়ো। তারপরে যদি আস্তে আস্তে মনে করো যে না আমার পড়াশোনা করতে ভালো লাগছে, তখন হচ্ছে পড়াশোনাটা একটু বাড়ায়ও, ঠিক আছে? শুধুমাত্র আমার ক্লাসের উপর ডিপেন্ড করে থাকলে আসলে, বা অন্য যে কারো, শুধু একজন টিচারের ক্লাসের উপর যদি ডিপেন্ড করে থাকো তাহলে হচ্ছে রেজাল্টটা, কাঙ্ক্ষিত রেজাল্ট হয়তো বা পাবা না, ঠিক আছে? তো আগামীকাল আমরা ইনশাল্লাহ 8:30টায় চলে আসবো আরো কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।